নমস্কার, আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া। আমি বিবেক মাহাতো। আজকে আমি যে শিল্পীর পরিচয় আপনাদের সবার কাছে তুলে ধরবো, তো সেই শিল্পীর সম্পর্কে কিছু বলে নিই। আমাদের বর্তমান সমাজে যে আধুনিকতার একটা পালা চলছে, সেই আধুনিকতার সময়ে আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জিনিসই যেমন খারাপ দিক ভালো দিক সব দিকগুলো থাকে। তো সেই আধুনিকতার খারাপ দিকগুলো এত বেশি আকারে আমরা প্রয়োগ করছি বা এত বেশি আকারে আমরা গ্রহণ করেছি। তো সেই আমাদের যে প্রাকৃতিক জিনিস, যেটা হয়তো আমরা যে শিল্পীরা খাটিয়ে করেছে বা যে শিল্পীরা যে প্রতিভাকে ত্বরান্বিত করে নিয়ে গেছে, তো সেই সব শিল্পীদের কিছু কিছু ব্যক্তিত্ব আমরা আমাদের মধ্যে মানে লুকায় আছে। তো আমাদের সোশ্যাল মিডিয়ার কাজ হলো এইটাই, যে আমাদের সেই সব শিল্পীদের সামনে নিয়ে আসা এবং সেই শিল্পীদের সবার সামনে পরিচয় করা, সেই শিল্পীদের প্রতিভা সবার সামনে তুলে ধরা। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি মানবাজার থানার অন্তর্গত মিটালা গ্রামে একজন বয়োজ্যেষ্ঠ একজন শিল্পী, অনেকদিন আগেকার শিল্পী। আমরা যখন প্রায় ছোট ছোট ছিলাম তখন থেকে ওনার নাম শুনে এসেছি। সেই শিল্পীর দূরদর্শন খ্যাত এবং বিভিন্ন আগে তো আমাদের টিভিতে বা আগে রেডিওতে বিভিন্ন জায়গায় তিনি সুর দিয়েছেন। সেই ধরনের সেই একজন শিল্পী আমাদের সামনে আজকে উপস্থিত আছেন। তো ওনার সম্পর্কে, ওনার মুখ থেকে আমরা শুনবো বিভিন্ন তথ্য এবং ওনার যে প্রতিভা দেখছেন, ওনার হাতে আছে ওনার যন্ত্র, সেই যন্ত্রের যে কারুকার্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো সেই শিল্পীর সঙ্গে পরিচয়টা প্রথমে করা যাক। সেই শিল্পীর সম্পর্কে আমরা জানি কিছু, তারপর ওনার প্রতিভা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো নমস্কার। নমস্কার। কেমন আছেন এখন আপনি? ভালো আছি। ভালো আছেন। তো আপনার পরিচয়টা একটু আমাদের দর্শক বন্ধুকে দেন, আপনার নাম ঠিকানা। আমার নাম ভাকরু কালিন্দী, গ্রাম মেটিয়ালা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, আপনার বয়সটা এখন কত? বয়স আমার 65 চলছে। 65 চলছে বয়সটা। আচ্ছা, আপনি এই যে আমাদের মানভূম সংস্কৃতি বা আপনার বাদ্যযন্ত্রের জগতে কতদিন থেকে আপনি কাজ করছেন? আমি তো অনেকদিন থেকেই করছি, তবে সে আমরা তো গরিব মানুষ। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে বিয়া ঘরে যায়, ছৌ নাচে যায়, নাচে নাচে যায়, এই সকলে বেশি। আচ্ছা, সেইবার যেসব জায়গায় আপনার বাঁশি বা এই কাজ করে, সব জায়গায় আপনি কাজ করেন। তো মোটামুটি কত বয়স থেকে আপনি এইসব কাজগুলো করছেন? আমি তো অনেক দিন থেকে করছি, মোটামুটি কত বলবো, ধরুন মোটামুটি ধরুন যে আমি 15-16 থেকে 20 মানে ধারটা গোটায়। আচ্ছা, 15-16 বছর থেকে শুরু করে আপনি সেই সময় থেকে এই কাজটা, মানে আপনার বয়স তখন ছিল 15-16 বছর না? হ্যাঁ, সেই তখন আস্তে আস্তে আমি। আচ্ছা, বাদ্যযন্ত্র আমরা শুনেছি যে কালিন্দী যে সম্প্রদায় তারা নাকি সমস্ত বাদ্যযন্ত্রের পারদর্শী হয়। আপনি কি কি বাদ্যযন্ত্র বাজান? আমি তো সানাই বাজাই, ফুলের বাঁশি বাজাই। আচ্ছা, ফুলের বাঁশি এমনি ঢাক ঢোলও বাজাই, তবে আমি সময় পাই নাই, সময় পাওয়া যায়, অন্য লোকে বাজাই, আমি হয়তো সুর। আচ্ছা আচ্ছা। তো আপনি আমরা শুনেছি যে আপনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন যেমন দূরদর্শনে বা রেডিওতে আপনি কাজ করেছেন। তো কোথায় কোথায় কাজ করেছেন আপনি, মানে কোনো কিছু টেলিভিশনে বা কোনো রেডিওতে কোথায় কাজ করেছেন? একদিন আগে রেডিও সেন্টারে একবার। আচ্ছা আচ্ছা, ওখানে আমি বাঁশি বাজাচ্ছিলাম রেডিও সেন্টার থেকে, মানে ওটা হয়েছিল ভুতাম গ্রাম, পুঞ্চা থানা। আচ্ছা আচ্ছা, সেখানে রেডিওতে কাজ করেছিল। ওইখানে তখন আসিছিল, নিয়ে ওখানে ওরা রেকর্ডিং করে ওখানে ওরা নিয়ে গেছিল। তারপর কতদিন রেডিও তো মানে খবরটা দিয়েছিল। ভাকুর কালিন্দী মানে কৃষি উন্নয়ন কাজ নিয়ে আর কি বলেছিল। আচ্ছা, কৃষি উন্নয়ন কাজ নিয়ে। হ্যাঁ, ওই সকল নিয়ে আরো কতগুলো ছিল আমাদের সহপাঠী গান্ধী হেমখানে বললো, তাতে আমারও নামটা ছিল। আচ্ছা আচ্ছা, সেখানে তো কোনো কিছু তো হয় নাই, তবে এখন ওই মোটামুটি এখন আমার ওই শিল্পীটা, আচ্ছা, শিল্পী পেনশনটা পাই 1000 করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তাছাড়া আর কিছু হয় নাই। আচ্ছা, আর উপর দিকেও কোনো যায়নি। আচ্ছা, চাকরি বাকরি কিছু নাই। লেখাপড়া হয়তো শিখেছি। লেখাপড়া কতদূর করেছেন? লেখাপড়া মোটামুটি ওই 7 পর্যন্ত। তখনকার যুগে 7 মানে অনেকটাই ছিল। আচ্ছা, যাই হোক, সে চাকরি বাকরি ব্যাপারটা যাচ্ছেন যে আপনি এখন যে বাজাচ্ছেন, এইগুলা আপনি সানাই বাজাচ্ছেন, ফুলুর বাজাচ্ছেন,
তো এইগুলোতে কাজ করে কতটা আপনি সুখী হন? বেতন পাই। বেতন পান? হ্যাঁ, আর বেতন কাজটা পাই। করে মজা কতটা পান? মজা হুম। মজা বলতে আর কি, ফুর্তি আমোদ ভালোই ফুর্তি হয়। আমোদ এগুলো ভালোই হ্যাঁ, হয়। 5 জনের সাথে হয়, দেখা সাক্ষাৎ 5 হয়। জনের একটুকু হ্যাঁ। ফুর্তি আমোদ হয়। মানে আপনি কি ভাবেছেন যে যে আপনার যে কষ্টটা হয়, এই বাজারে যে কষ্টটা হয়, সেই তুলনায় আপনি পারিশ্রমিক পান? ওই যা বেতন হয়েছে সে মজুরির মতন হয়। মজুরির মতন হয়। হ্যাঁ, হ্যাঁ। আমাদের তো একসাথে 8 জন 9 জন 10 জন 7 জন আচ্ছা আচ্ছা এমনি ভাবে থাকা যায়। আচ্ছা। এই যেমন ধরুন ছৌ নাচে যায়, হুম। ছৌ নাচে যা মজুরি তাই পাই, আচ্ছা আচ্ছা এরকম ভাবে চলে। আর কি করবেন। আচ্ছা। আপনাদের এই যে জীবিকা বলতে কি এইসব বাদ্যযন্ত্র বাজানো বা আর অন্য কিছু কাজ করেন না? এটা শুধু এটাই আপনাদের জীবিকা? অন্য কিছু আর কি করব, আমাদের তো আমরা কালিন্দি মানে বাঁশের কাজ আমাদের, আচ্ছা ওটা মানে আমাদের আচ্ছা। পদ্ধতি। বাসার কাজটা প্রধান? বাঁশের কাজটা প্রধান, এবার করতে পারলে হবে, না করতে পারলে নাই হবে। না করতে না। জমি এই জায়গা কেমন কি আছে? জমি জায়গা কিছু নাই। কিছু নাই নাকি? আর যখন হয়তো আমি পারতাম তখন হয়তো চাষি ঘরে কাজ করতাম, আচ্ছা আচ্ছা। মজুরি খাটতাম, হ্যাঁ হ্যাঁ লাঙ্গল বাজিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম ধান ধুন কাটাকাটি, এরকম নানা রকম কাজ চাষি ঘরে করছি। এখন তো আর পারা যায় না, আচ্ছা আচ্ছা। এইভাবে সংসার চালায়। আর কি করবেন। হুম হুম। তা এখন আমরা আপনার বাঁশির সুর একটা শুনবো, তারপরে আমরা আরো বিভিন্ন কোথায় যাব, দর্শক বন্ধুকে আপনার সমস্ত পরিচয় সমস্ত বৃত্তান্ত আমরা জানাবো। হ্যাঁ, তার আগে একটা বাঁশির সুর আমাদের শুনান, ঝুমুরের সুরে। আচ্ছা, ঠিক আছে, তাই আমি বলেছি। জয় গুরু। ঠিক আছে, দারুণ একটা আমরা ছৌ নাচের যে ঝুমুরটা শুনতে পাই, এটা অসুর নাচের মনে হয় ঝুমুরের ইয়া নাকি? আচ্ছা আচ্ছা। এটা শুনলাম ইয়ার গানটা এত সুন্দর লাগলো যে মনে হচ্ছিল যেন আমি ছোঁয়া আসরের মধ্যেই আছি। বুঝেছি। ওই 15 বছর থেকেই শিখেছেন নাকি সানাইটা? সানাইতে আমি অনেকদিনই 15-16 বছর থেকেই আমি বাজাচ্ছি। কার কাছ থেকে শিখেছেন? হ্যাঁ, কার কাছ থেকে শিখেছেন? এটা হ্যাঁ, ওরা শিখেছে মানে শিক্ষা গুরু কে আপনার? শিক্ষাগুরু আমার বাবাই শিক্ষাগুরু। আচ্ছা, আপনার বাবা বাজাতেন? আমার বাবা আচ্ছা আচ্ছা দিয়েছিল শিক্ষা। আচ্ছা বাবাই মানে তখন আগেকার যুগে তো সেই সুরপাটির ইহা ব্যান্ড ব্যান্ড হ্যাঁ 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 ব্যান্ড হ্যাঁ, পার্টি, ব্যান্ড পার্টি হ্যাঁ। সে তখন বাবা জানতে, তখন আমাকে আচ্ছা এটা আচ্ছা। শিক্ষা দিয়েছিল। বাবার কাছ থেকে শিক্ষা। বাবার কাছে শিক্ষা করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আর আপনি এবারে আমি আর শুনে বুঝে আর কিছু, শুনে বুঝে নিজে থেকে এই করে আর কিছুটাই আয়ত্ত করা হয়। করেছি আর কি। আচ্ছা আচ্ছা। এই সানাই ছাড়া আর কি বাদ্যযন্ত্র বাজানো হয় আর? আর বাঁশি তো ওটাকে বাজাচ্ছে। আলাপাশি?
এই সেই দাঁতগুলো ভাঙে যায় তো হ্যাঁ, অসুবিধা হয়ে গেছে আমার, ও, বুঝলেন না, ছবিটা ও। করতে পারি না। আর বাসি তাহলে আগে ভালো বাজাতে, এখন দাঁত ভাঙার জন্য একটু হ্যাঁ, দাঁত ভাঙার জন্য তোরা এখানে। হ্যাঁ, হ্যাঁ। আর ফুলের মাসিটাই ওই যে দাঁত নাই তার জন্য ফুলের মাসিটা ছাড়িয়ে দিয়েছি। আচ্ছা, এখন শুধু তাহলে সানাইটাই তবে হ্যাঁ, সানাটা বাজাতে আশা করছি যে ঘুরিয়ে একবার ফুলের মাসিটা বাজাবো, আচ্ছা, আচ্ছা। মানে হরিনাম গুলো একটু ঘুরবো। হরিনাম গুলো তো করা হ্যাঁ, লাস্টের সময় আমি তো বয়স হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই কইটা হলো করবো এই একটা। বাকি এখন আপনি তাহলে কিসে ছৌ নাচে বাজান নাকি? আর কিসে? এখন ছৌ নাচে যাই, আর আর এই এই বিয়া ঘরে যাই, বিয়ে করে বিয়ে ঘরে যাই। ছৌ নাচে বিয়ে করে এগুলাতে আপনি কাজ করছেন? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। শিব পূজাতে, শিব পুজোতে, দুর্গা পূজাতে, মনসা পূজাতে, মানে আমরা তো কালন্দি আমাদের দেব দেবতার পূজা পার্বণ নিয়ে আমরা বেশিরভাগ করি। হ্যাঁ। আর বিয়া ঘরে যাই। আর এই এখন মোটামুটি ছৌ নাচ এখন 12 মাসে টুকুটাক হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই জন্য এখন যাই। কোন ছোট কাজ করছেন এখন? আমার একটা কি বলে দেবো, হ্যাঁ, হ্যাঁ। আমার অনেক মানে পার্টি। ছোট দলের সাথে কাজ করা যায়, হ্যাঁ। ফাঁকা সময় হ্যাঁ, হ্যাঁ, যাওয়া হয় নাকি? হুম। আচ্ছা, আচ্ছা। তা মোটামুটি বর্তমানে যে কোন ছোট দলের সাথে বেশি যাচ্ছেন? এই যেমন ধরুন মাঠা আছে, মাথায় হ্যাঁ, এই রুখামাটি আছে, মাথায় আমরা এই হ্যাঁ, সুমন্ত মাহাতো, হ্যাঁ, সুমন্ত মাহাতো মাথায়, হ্যাঁ, তারপরে রুখামাটি। সুজিত মাতো, সুজিত মাহাতো, আচ্ছা, পাটাতুরি। আচ্ছা, আচ্ছা, সুজিত, হ্যাঁ, হ্যাঁ। এই ধারে সংসার মাতো, সংসার মতো বাড়ি। বাড়ি। হুম, হুম। আর এই ধারে সিন্দুরপুর, সুন্দর। হ্যাঁ, ওদিকে নোপাড়া, আচ্ছা, ধাপকিটি, মানে অনেকগুলো হ্যাঁ, না অনেকগুলো সাথে ছোট করি, মানে যখন যা ফাঁকা থাকেন যখন। অবতার পাই। তো আপনি এখন কি মনে করছেন যে আগের থেকে কি এই যে সানায়ের যে কদরটা সেটা কি আস্তে আস্তে কমে আসছে না বাড়ি যাচ্ছে আস্তে আস্তে? সানায় বাজানো যদি কমে, সানায়ের আওয়াজের যে কদরটা, ছৌ নাচে সানা সব দিনই থাকবে। ছৌ নাচের সাথে অবশ্যই থাকবে, সেটা ঠিক। আর অন্য কোনো জগতে কি কমে আসছে আস্তে আস্তে এই আধুনিক কিছু যন্ত্রপাতি হয়ে যাওয়ার ফলে কিছু কম বোঝাচ্ছে কি এরকম যে কম হচ্ছে? আর এই সুরটা শুধু না এই সানায়ের যে দরকারটা, দরকারটা, হ্যাঁ। দরকারটা এটা তো চলছে। এখন কি করে জানবো যে কোন কোন বেশি? মোটামুটি যে আগে এরকম ভাবে বেশি প্রোগ্রাম করতে এখন কম প্রোগ্রাম করছে, এরকম কি হয়? এরকম হচ্ছে কি না এরকমই চলছে? না, আগে যেমন চলছে এরকমই চলছে? হ্যাঁ, চলছে, মানে এখন চলছেই আচ্ছা, আচ্ছা, এরকম চলছে। এই আর কি। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে তো অনেকগুলো, আপনার ছেলে কতজন? ছেলে 3টি, মেয়ে 4টি। মেয়ে 4টে আছে। ছেলেরা কি বাদ্যযন্ত্র বাজায়? ওরা বাজায়, বাজায়। হ্যাঁ। আর কি এই সানাই কি কেউ শিখেছে? সানাই বলতে এখন ওরা অতটা শিখে নাই, তবে অন্য যন্ত্র বাজায়, ঢাক, ঢোল, ড্রাম। এখন তো সেই সুর পাটির বাজনা, এখন সিং বাজনা। হ্যাঁ, এই সিং বাজনা এখন ঝুমুরে চলছে, সিং বাজনা। আগে আমরা শুনেছি ঝুমুর চলতো ডুবিতে বলায়, কি বলে ঢোলে, মাদলে। এখন ঝুমুর চলছে পুরো সিং বাজনায় ঝুমুর থেকে। সরকারি প্রোগ্রাম কিছু পান যে এরকম হবে আপনাদের টিমে? সরকারি প্রোগ্রাম তো মানে দলবদ্ধ ছাড়া তো আর হয় না। হ্যাঁ, 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 তো আমাদের দলের যেগুলো আছে সেগুলোকে যদি থাকে হ্যাঁ, যায় তাহলে হয়তো, তো সেটা তো হয়নি। হ্যাঁ, হয় না। মানে যেগুলো যারা করিছে, হ্যাঁ, হ্যাঁ, যেমন জবলাতে আছে, জবলাতে ওরা করে, আচ্ছা, আচ্ছা। নিশাকর্মা তো বাসুদেব, আর অনেক আছে কতগুলো না হ্যাঁ, 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 হ্যাঁ। শিল্পীর মধ্যে, সেইগুলো ওরা তখন জেলা আবার ডাক দেয়, তখন করে। আর আমাদের এখানে হয় নাই, হয় না, হ্যাঁ, তাই জন্য যাওয়া হয়নি। আচ্ছা, আচ্ছা। সরকারিটাও করা যায়, যেমন সুজিত মাতর ছৌ নাচ পার্টিটা করে সরকারি প্রোগ্রাম করে পরে ওদের সাথে বরুণ তো সুজিত পার্টি তখন ভালো রানিং পার্টি। হ্যাঁ, হ্যাঁ, সুজিত পার্টিতে ভালো, পার্টিতে ভালো রানিং পার্টি, বটে, ভালো ভালো করছে, নাচ ভালো করছে, আমরা দেখে আসছি। আমার বেটা থাকে, আচ্ছা, আচ্ছা, নয়ন ঢোল বাজায়। থাকে ওর টিমে। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, আর আপনারা বেশি সময় আমরা নষ্ট করছি না। ভালো থাকবেন, ভালোভাবে কাজ করুন, হ্যাঁ, ভালো করুন। আমরা আবার সেরকম কোনো শিল্পীকে আমরা নিয়ে আসবো। ইনার সাথে যদি আপনাদের কারো যোগাযোগ করার থাকে তো অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এবং আমরা আর এই ধরনের শিল্পী যদি আপনারা কারো কোনো শিল্পী থাকেন এবং ওনাদের পরিচয় বা ওনাদের কিছু কাহিনী আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চান, তো অবশ্যই আমাদের চ্যানেল নাম্বারও দিয়ে দেবো, সেই চ্যানেলে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই ফাঁকা সময় দেখে আপনাদের কাছে পৌঁছাবো। তো আপনাদের প্রতিভা, আপনাদের পরিচয় আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো আর বিশেষ কিছু বড় না করে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোভাবে কাজ করুন। এটা আমরা চাইবো যে আমাদের দীর্ঘদিন আমাদের সাথে থাকুন, হ্যাঁ, এবং ভালোভাবে কাজ করে যান। ঠিক আছে, নমস্কার। নমস্কার।